আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ছোটবেলায় আমরা সবাই এইটা বলেছি। তখনকার দিনে আমরা দোলের ঠিক আগের দিন ন্যাড়া পোড়া করতাম। পাড়ার মাঠে সমস্ত পুরনো মানে শুকনো ডালপালা জড়ো করে আনতাম এবং সেটাতে আমরা আগুন জ্বালিয়ে ন্যাড়া পোড়া করতাম। এখনকার বাচ্চাদের আর সে সুযোগ নেই, কারণ মাটি তো নেই, সব মাটি তো বড় বড় বিল্ডিং উঠে গেছে। সে যাই হোক, সেসব দুঃখের কথা বলে আর কি করব। তা বন্ধুরা, চলো আজকে সেই ন্যাড়াপোড়া কি এবং ন্যাড়াপোড়ার পরের দিন যে দোল উৎসব হতো, দোলই বা কি, এটা নিয়ে আজকে আমার প্রতিবেদন। চলো এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ন্যাড়াপোড়া এবং দোল উৎসব সম্বন্ধে দু চারটে কথা বলবো। আমরা যা এখন বয়স হয়ে গেছে, অর্থাৎ আমরা যখন বৃদ্ধের দিকে যারা চলে যাচ্ছি, তাদের ছোটবেলাটা কিন্তু অন্যরকম ছিল। ছোটবেলায় আমাদের প্রচুর মাঠ ঘাট ছিল। দোলের ঠিক আগের দিন, মানে দোলের ৩-৪ দিন আগে থেকে আমাদের তোড়জোড় শুরু হতো। যে যেখান থেকে পারতাম শুকনো ডাল পালা ইত্যাদি নিয়ে এসে একটা জায়গায় জড়ো করতাম। তারপরে একটা ফাঁকা জায়গা থেকে সেগুলো সাজিয়ে দোলের আগের দিন সন্ধেবেলায় বাড়ি থেকে একটু কেরোসিন তেল চেয়ে নিয়ে এসে ভিজে ন্যাকড়া দিয়ে তার মধ্যে রেক তলার দিকে ঢুকিয়ে আমরা আগুন জ্বালিয়ে দিতাম, এবং সেটাই ছিল আমাদের একটা বিরাট আনন্দের উৎসব বা ন্যাড়াপোড়া। যখন ওই আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠতো, আমরা বলতাম, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এখনকার বাচ্চারা অবশ্য এই আনন্দটা জানে না, কেন এখনকার সে সুযোগ নেই। তারপরে বাবা মার সবাই বেশিরভাগই একটা বা দুটো ছেলে মেয়ে, ফলে বাবা মা তাদের মাঠে ঘাটেও যেতে দেয় না। আর মাঠে ঘাটে যেতে দেবে কি, মাঠই তো নেই। পাড়ায় পাড়ায় যে আগে মাঠ ছিল, পুকুর ছিল, মাঠ ছিল, এখন তো সেসব নেই। পুকুর বুঝিয়েও বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আর মাঠ তো বড় বড় বিল্ডিং হয়েই গেছে, সে সুযোগ আর নেই। সে যাই হোক, সেসব দুঃখের কথা বলে তো আর লাভ নেই। চলো তোমাদের আজকে বলে দিই ন্যাড়াপোড়াটা কি, এবং ন্যাড়াপোড়ার পরের দিন যে দোল উৎসব হয় অর্থাৎ পূর্ণিমার দিন, সেটাই বা কি, কেন এই দোল উৎসব হয়। এবার শুনে নেওয়া যাক তার ইতিহাস বা তার পৌরাণিক ব্যাখ্যা। বাংলায় আমরা যেটা ন্যাড়াপোড়া বলি, হিন্দিতে সেটাকেই বলা হয় হোলিকা দহন। পৌরাণিক কাহিনী অনুসারে দোল পূর্ণিমার আগের সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন ভক্ত প্রহ্লাদ, তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল, এবং এই চক্রান্তকারী ছিলেন হোলিকা। হোলিকা চেয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে, অর্থাৎ বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার, কিন্তু ঘটনাচক্রে হোলিকারই আগুনে পুড়ে মৃত্যু হয় এবং প্রহ্লাদ রক্ষা পান। এটিকেই বলা হয় হোলিকা দহন। কে ছিলেন এই হোলিকা? হোলিকা ছিলেন অসুররাজ হিরণ্যকশিপুর বোন। বাংলায় এই হোলিকা দহনকেই আমরা বলে থাকি ন্যাড়াপোড়া। ভগবত পুরাণ অনুসারে অসুররাজ
হিরণ্যকশিপু ব্রহ্মার নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য কঠোর তপস্যা করেছিলেন। তপস্যার শেষে ব্রহ্মা খুব খুশি হয়েছিলেন, তিনি তাকে বর দিতে চাইলেন। তখন হিরণ্যকশিপু বর চাইলেন যে তাকে অমরত্বর বর দিতে হবে, কিন্তু দেবতারা তাকে অমরত্বর বর দিতে অস্বীকার করলেন। তখন হিরণ্যকশিপু এমন বর চাইলেন যাতে মনে হয় যে পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। এরপর ব্রহ্মার বরে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। সেই 5টি হলো, তাকে কোনো মানুষ বা পশু হত্যা করতে পারবে না, তাকে ঘরে বা বাইরে হত্যা করা যাবে না, দিনে বা রাতে হত্যা করা যাবে না, কোনো অস্ত্রের দ্বারা আঘাত করে হত্যা করা যাবে না, এবং 5 নম্বরটি হলো, তাকে জলে, স্থলে বা অন্তরিক্ষে, অন্তরিক্ষ মানে আকাশ, কোথাও হত্যা করা যাবে না। এই 5টি বর, মানে একটা বরের মধ্যে এই 5টি অংশ। এই বর লাভ করে হিরণ্যকশিপু ভীষণ অহংকারী এবং উদ্ধত হয়ে ওঠেন। তিনি সিদ্ধান্ত নেন যে তাকে দেবতাদের মতনই পুজো করতে হবে এবং দেবতা হিসেবেই পুজো করতে হবে। যদি কেউ তার আদেশ না পালন করে তখন তিনি তাকে হত্যা করবেন। অসুর রাজ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে গেল, কিন্তু তিনি সেই শুধু অসুর সমাজেই না, তার পরিবারের মধ্যেও সেই মত প্রয়োগ করতে লাগলেন। সবাই তার কথা মেনে নিল, শুধু মেনে নিল না তার নিজের পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ তাতে সম্মত হননি। তিনি ছিলেন একজন বিষ্ণু ভক্ত, মানে বিষ্ণুর উপাসক, যে শুধু বিষ্ণুকেই পুজো করত। পিতাকে দেবতা হিসেবে পূজা করতে সে অস্বীকার করে এবং প্রহ্লাদ তখন শুধুমাত্র ভগবান বিষ্ণুর পূজা বা উপাসনায় চালিয়ে যান। এতে তার বাবা হিরণ্যকশিপু খুব রেগে যান, এত রাগান্বিত হন যে তিনি স্থির করেন তার নিজ পুত্র প্রহ্লাদকেও হত্যা করবেন। মানে তিনি একদম মনস্থির করে ফেলেছিলেন। আর তার এই মনস্কামনা সিদ্ধ করার জন্য তার নিজের বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার কাছে একটি বিশেষ ধরনের পোশাক ছিল, যেটাও তিনি বর হিসেবে পেয়েছিলেন। সেই পোশাকটি হলো, হোলিকা যখন সেই পোশাকটি গায়ে পরবেন তখন কোনো আগুন তাকে স্পর্শ করতে পারবে না, অর্থাৎ আগুনে তিনি পুড়বেন না। সেটাকে, তার শরীরকে বা তার দেহটাকে রক্ষা করত সেই পোশাকটা। যেহেতু হোলিকার কাছে এই বরটি ছিল, সেটা তার দাদা মানে হিরণ্যকশিপু জানতেন। তিনি তখন ঠিক করলেন কৌশলে প্রহ্লাদকে হোলিকার কোলে বসিয়ে দেবেন এবং আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেলবেন। তার কারণ হোলিকার আগুনে কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। তার সেই মনস্কামনা পূরণ করার জন্য তিনি তখন হোলিকার কৌশলে হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। এতে কি প্রহ্লাদ পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও কিন্তু হোলিকার কিছু হতো না, কারণ তার গায়ে পোশাক ছিল। ভগবান বিষ্ণু এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন। সেই চক্রান্তের কথা জানতে পেরে তখন তিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে চাইলেন। কারণ কি না, প্রহ্লাদ ভগবান বিষ্ণুরই ভক্ত ছিলেন। এমন একটা
কাজ করলেন যাতে হোলিকার সেই পোশাকটা খুলে গিয়ে প্রহ্লাদকে ঢেকে দেয় এবং হোলিকার গায়ে তখন পোশাক আর থাকে না। ফলে আগুন জ্বলে যাওয়ার সঙ্গে সঙ্গে হোলিকার গায়ে আগুন লেগে গেল, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেল ওই পোশাকটার কারণে। হোলিকা পুড়ে মারা গেল আর প্রহ্লাদ সেই যাত্রায় রক্ষা পেয়ে গেল, কোন রকম ক্ষতি হলো না। এই পৌরাণিক কাহিনী থেকেই হোলিকা দহন কথাটা চলে আসছে। এটি একটি পৌরাণিক কাহিনী বা ব্যাখ্যা। তার মানে এটি হলো অন্যায়ের উপর ন্যায়ের বিজয়ের প্রতীক। এবার আমরা একটু জেনে নিই হিরণ্যকশিপু কি শেষ পর্যন্ত সেই অমরত্ব লাভ করেছিলেন, অর্থাৎ তিনি যে 5টি বর পেয়েছিলেন, 5টি বর সম্বলিত যে ব্রহ্মার থেকে যে বরটা পেয়েছিলেন, তাতে কি তিনি অমরত্ব সত্যি সত্যি লাভ করেছিলেন? তাকে কি কেউ মারতে পারেনি? এক কথায় উত্তর হলো না, তিনিও মারা গিয়েছিলেন এবং তাকেও হত্যা করা হয়েছিল। কিভাবে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে আমার পরের অংশ, এবং কে তাকে হত্যা করেছিলেন। তাকে হত্যা করেছিলেন নৃসিংহ অবতার বা নরসিংহ অবতার। তিনি ছিলেন বিষ্ণুরই একটি অবতার, চতুর্থ অবতার। যাই হোক, সেই ঘটনাটা আমি নিশ্চয়ই বলবো। তার আগে যেহেতু হোলিকা দহন বললাম, এবার আমি একটু দোল উৎসবটা কি এটা বলে নিই, তারপরে আমি আসবো হিরণ্যকশিপু বধের কাহিনীতে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দোল উৎসব বা দোল যাত্রা মূলত রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম, বসন্তের আগমন এবং মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এটা উদযাপন করা হয়। এই দিনকে ব্রজধাম অর্থাৎ বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা ও তার সখীগণ গোপীদের সঙ্গে যে আবির খেলেছিলেন, বা ফাগুন কথাটাকে ফাগ মানে রং, যে ফাগ বা রং উৎসব করেছেন, সেটি তাদের প্রেমের পবিত্র প্রেমের উদযাপন হিসেবে কল্পনা করে নেওয়া হয়, যা মেনে নেওয়া হয়। হোলিকা দহনের পরের দিন কৃষ্ণ ও রাধার এই রং খেলার উৎসবকে স্মরণ করে রাখার জন্য এই দোল উৎসবের সূচনা। হিন্দিতে এটাকেই হোলি বলা হয়। আমাদের পশ্চিমবাংলায় এছাড়া এই দিনকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন হিসেবেও পালন করা হয়। বিশেষ করে নবদ্বীপ সহ নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে চৈতন্য উৎসব পালন করা হয়। নবদ্বীপ এবং তার আশপাশে এটি গৌড়দোল বলে প্রসিদ্ধ। গৌড়দোল মানে চৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম ছিল গৌরাঙ্গ, সেই গৌরাঙ্গ থেকেই গৌর শব্দটা এসছে। এবার আমি ফিরে আসি সেই নৃসিংহ অবতারকে এবং কিভাবে তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী এনার আবির্ভাব হয়েছিল যুগ রাশির প্রথম যুগ অর্থাৎ সত্যযুগে। যুগ কটা? যুগ হলো 4টে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4টেকে নিয়ে বলা একটা যুগ রাশি। তা প্রথম যুগ যেটা, সেই সত্যযুগে আবির্ভাব হয়েছিল বিষ্ণু চতুর্থ অবতার নৃসিংহ অবতারে। ইনি দেবতা হলেও ইনার আকৃতি প্রকৃতি ছিল, ইনি মানুষের মতনও দেখতে ছিলেন না, পশুর মতনও দেখতে ছিলেন না, অর্থাৎ না মানব না পশু, উভয়ের সংমিশ্রণে, অর্থাৎ মানুষের শরীর এবং সিংহের মাথা নিয়ে এনার শরীরটা তৈরি হয়েছিল। তাই এনার নাম নরসিংহ বা নৃসিংহ। খুব হিংস্র ছিলেন, তবে তিনি ছিলেন
বিষ্ণুর ভক্তদের রক্ষক। তার প্রধান কাজই ছিল বিষ্ণুর ভক্তদের রক্ষা করা এবং মন্দকে ধ্বংস করে ভালো জিনিসকে প্রতিষ্ঠা করা। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য তিনি অত্যাচারী রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী হিরণ্যকশিপু সৃষ্টি করা ব্রহ্মার কাছ থেকে এমন এক বর পেয়েছিলেন, যেটা আমি আগেই বললাম, তাকে প্রায় অবদ্ধ করে তুলেছিল। কি সেই বর? এই বরদানের ফলে মানুষ বা পশুর দ্বারা তাকে হত্যা করা যাবে না, ঘরের ভেতরে বা বাইরে তাকে হত্যা করা যাবে না, দিনে বা রাতে তাকে হত্যা করা যাবে না, জলে স্থলে বা অন্তরিক্ষ মানে আকাশে তাকে কোনো হত্যা করা যাবে না, এবং কোনো অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা যাবে না। তিনি ভেবেছিলেন পরোক্ষে তিনি অমরত্ব লাভ করেছিলেন, কিন্তু সত্যি কি তিনি অমরত্ব লাভ করেছিলেন? না, শুধু এই কটি অংশ বাদ দিয়ে তাকে অন্যভাবেও হত্যা করা যেতে পারে। ব্রহ্মার বরে ক্ষমতা প্রাপ্ত হয়ে হিরণ্যকশিপু ভক্তের উপর অত্যাচার করছিলেন, যার মধ্যে তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল, যেটা আমি এক্ষুনি বললাম যে পুত্রকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। এই বরদানকে এড়িয়ে, অর্থাৎ ব্রহ্মা হচ্ছেন প্রজাপতি ঋষি, তিনি সমস্ত দেবতারও দেবতা, তাঁর দেয়া বরকে এড়িয়ে কিভাবে তাকে হত্যা করা যায় তার জন্য ভগবান বিষ্ণু একটি ফোন দিয়ে আঁকলেন। তিনি তার অবতার নৃসিংহকে দায়িত্ব দিলেন। যেহেতু নৃসিংহ কোনো মানুষও নয়, পশুও নয়, তিনি উভয়ের সম্মিলিত একটা জিনিস, তো তিনি করলেন কি, হিরণ্যকশিপুকে ঘরে বা বাইরে নয়, অর্থাৎ প্রাসাদের চৌকাঠের উপরে বসে, জলে বা স্থলে বা আকাশে নয়, নিজের কোলের উপরে রেখে গোধূলি লগ্নে, অর্থাৎ দিনে বা রাতে নয়, গোধূলি লগ্নে কোনো অস্ত্রের সাহায্য তারা দুই হাতের মানে সিংহের নখের মতন তার নখ, তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে তাকে হত্যা করেন। অর্থাৎ ব্রহ্মার সেই বরদানও রক্ষিত হলো এবং তাকে হত্যা করে অত্যাচারের হাত থেকে সকলকে বাঁচানো হলো। তা এই হলো হিরণ্যকশিপুর গল্প, মানে এটা একটি পৌরাণিক কাহিনী। তা তোমাদের কেমন লাগলো আমাকে জানতে দ্বিধা করো না, আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক দেবে। আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করবে, অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দিলে আরো সবাই দেখতে পাবে। আর একটা কথা, আমার এই ইউটিউব চ্যানেল, এখানে তোমরা যদি সাবস্ক্রাইব করো, এখানে তোমাদের কোনো পয়সা করে লাগে না, কিন্তু সাবস্ক্রাইব করলে আমি আরো নতুন নতুন এইরকম পৌরাণিক কাহিনী বা মন্দিরের কাহিনী নিয়ে তোমাদের কাছে আসতে পারবো এবং আমি সে ব্যাপারে আরো উৎসাহ পাবো। তা বন্ধুরা, আজকের মতন আমি চলি, আবার পরের দিনকে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে। টাটা।